আপডেট তো তৈরি করে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন কত যে প্রেস কনফারেন্স করে। হুম হুম এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আপনাকে একটা নতুন তথ্য দেই। ডোনাল্ড ট্রাম্প কতটা মিথ্যাশ্রয়ী মানুষ, একজন প্রেসিডেন্ট। উনি একটা স্টুডিও খুলেছেন। হুম তো স্টুডিও খুলে ওইখানে উনি যুদ্ধের মহড়া করেন, ওই যে আর্টিফিশিয়াল মহড়া। হুম 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 ইরানের উপরে অবিরাম বম্বিং করছে, ইরানের উপরে। ও হ্যাঁ, আমেরিকা এবং ইসরায়েল, আপনি খেয়াল করে শুনেন। হুম ওই যে একটা বড় স্টুডিও করে নিয়েছে, এগুলো ওই সিনেমার মতো সিনেম্যাটিক অ্যাকশন। হুম হুম এইটাকে উনি রিলিজ করে দেখায় যে তেহরানের উপরে ইসরায়েল এবং আমেরিকা সমানে আক্রমণ চালাচ্ছে। এক্স্যাক্টলি হলো হুম এইটা। আমরা তো বের করে ফেলেছি, আমাদের কাছে অনেক তথ্য থাকে। তো হুম সুতরাং হুম এইগুলা নিয়েও কিন্তু উনি বিব্রতকর অবস্থায় পড়েছে। কারণ হুম আমেরিকার লোকরা তো আর ঘাসে মুখ দিয়ে চলে না। হুম তারা কিন্তু এগুলো বুঝতে পেরে কয়েকজন সাংবাদিক এলোপাথারি প্রশ্ন ওনাকে করেছে যে হুম আপনি এটা করেন। উনি তখন জবাব ভালো করে দিতে পারে না। এমন হুম একজন লোক যিনি আপনার একটা স্টুডিও করে নিয়েছে ফলস অ্যাকশন দেখানোর জন্য, যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর অবিরাম আক্রমণ করছে, এবং সেটা হুম রিলিজ করে, ভিডিও রিলিজ করে দেখাচ্ছে, জাস্ট টু ক্রিয়েট এ রেপারকেশন অ্যামং দ্য পিপল। এখন হুম এই ধরনের হলো কথা। আমি যদি এখন বলি হুম যে আমি ইরানের কথা বাদ দিলাম, এই পর্যন্ত হিজবুল্লাহ 102টি অ্যাটাক করে ফেলেছে ইসরায়েলের উপরে, হিজবুল্লাহ। হুম হুম এবং তাদের সবচেয়ে, আমি আরেকটা তথ্য আপনাকে দেই, তাদের যে মিসাইল টেকনোলজি ওইটা ইরানের, সেটা হিজবুল্লাহদের কাছে ট্রান্সফার করেছে। এবং হুম আমার জানা মতে কিছু আপনার ইরানের কিছু টেকনোক্রেট, যারা টেকনিশিয়ান, যারা এই মিসাইল তৈরি করে, তাদেরও একটা টিম উনি ইরান পাঠিয়ে দিয়েছে আপনার হুম ইয়েতে, লেবাননে। এবং হুম ওইখানে আরেকটা মিসাইল কারখানা তৈরি হয়েছে। এবং হুম অবিরাম অবিরাম হুম হিজবুল্লাহরা মিসাইল চার্জ করছে, রকেট চার্জ করছে, ড্রোন চার্জ করছে, এবং 102টা অ্যাটাক অলরেডি আপনার ইসরায়েলের উপরে করেছে। বিশেষ করে ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং আবাব শহর একটা আছে, ওইটা হুম একেবারেই নাজুক অবস্থা হয়ে গেছে। তেল আবিবের চেহারা গাজার মতো রূপ ধারণ করেছে। এবং সবচেয়ে বড় কথা, ইসরায়েলের যে নর্দার্ন বর্ডার হুম লোকজন বসবাস করছে, ইহুদিরা, এরা খুব ইনসিকিউরড হয়ে গেছে। হুম এবং সবচেয়ে ইনসিকিউরড হয়ে গেছে, মানে অবিরাম আপনার ইয়া চলছে, মানে বর্ষণ করো ড্রোন চার্জ চলছে, হ্যাঁ, মিসাইল চার্জ, এগুলো হচ্ছে। কারণ ইসরায়েল বর্ডার ক্রস করে দক্ষিণ লেবাননের উপরে সৈন্য পাঠিয়েছে, যার হুম জন্য হিজবুল্লাহরা ভয়ঙ্কর আক্রমণ করছে। আপনি বুঝেন, 201টা অ্যাটাক যদি করে, তাহলে উপায় আছে। উপরন্ত হুম ইসরায়েলের উপরে প্রতি 15 মিনিট পর পর ইরান মিসাইল আক্রমণ চালাচ্ছে। মিজাইল সবচেয়ে চালাচ্ছে বড় কথা, ইয়ে, সার্জিলের সেকেন্ড ভার্সন অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। আরেকটা হলো শাহেদ। এই দুটো এত গতি সম্পন্ন এখন হয়েছে, আগের ভার্সনের চেয়ে অনেক বেশি। হ্যাঁ এইগুলো সমস্ত আজকে দেখলাম যে রাশিয়াও পাঠাচ্ছে শাহেদ, মানে শাহেদ তো আগেই ছিল, বাট রাশিয়াও পাঠাচ্ছে নাকি এসব। পাঠাতে পারে, কারণ হুম রাশিয়া তো আসলে, রাশিয়া এবং চায়না সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে। এবং হুম আপনি জানেন তো, রাশিয়া একটা ডিক্লারেশন দিয়েছে, যে হুম রাশিয়া বলেছে যে আমরা ইয়া করব না, হুম আমরা ওই তেল দিব না, এই কয় মাস আমরা তেল বন্ধ রাখবো। হুম বুঝতে পারছেন? তেল বন্ধ রাখবে রাশা। তার মানে কি, তেল বন্ধ রাখলে তেল সংকট তৈরি হবে, তখন অধিক দামে তেল ছেড়ে দেবে। রাশিয়ার তো বলতে গেলে ওই যে বাংলায় বলি পুয়া বারো, এরকম হুম অবস্থা হয়েছে এখন। বিশেষ আমি যেটা বলছিলাম, নর্দার্ন ইসরায়েলের অবস্থা খুবই খারাপ। এখানে মানুষ হুম আর বসতি করতে পারছে না। আজকে সকালের ফুটেজ আমি দেখলাম যে অনেক শান্তিপূর্ণ শান্তিপ্রিয় ইসরায়েলি চলে যাচ্ছে। এই পর্যন্ত আপনার এই নেতানিয়াহুর আমলে প্রায় 70,000 আপনার ইহুদি বা ইসরায়েলি অন্য দেশে চলে গেছে। কারণ এটা যুদ্ধ, সারাক্ষণই যুদ্ধ, সারাক্ষণই যুদ্ধ। এখানে নর্মাল লাইফ নাই, বাচ্চাদের স্কুলে পাঠাতে পারে না ইসরায়েলি পরিবারগুলো। তো তারা তো, হুম ইসরায়েলিরা তো সচেতন নাগরিক। তারা তো, হুম দে হুম ডোন্ট লাইক টু লিভ ইন এ ভেরি ইনসিকিউর হুম পজিশন এভরি ডে। এবং হুম 70,000 ইহুদি চলে গেছে। এবং তাতে দেখা গেল যে ইসরায়েলের যে ডেমোগ্রাফি, জনসংখ্যার উপরে চাপ কমে যাচ্ছে। হুম এবং এই হুম অবস্থা চলতে থাকলে একটা সময় দেখা যাবে যে অনেক ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে। কারণ ইসরায়েলকে তারা নিরাপদ রাষ্ট্র মনে করছে না। এই হইলো হুম অবস্থা। আর আরেকটা জিনিস হইলো কি, ডোনাল্ড ট্রাম্পের তো কথা হুম ঠিক নাই। যেমন বলছে যে 6 মাস সে যুদ্ধ বন্ধ রাখবে, তাই কি বন্ধ আছে বলেন?
এই যে না, ঘোষণা দিল সে যে বিরতি দিল, বিরতিও তো নাই। মানে সে যে 5 না দিনের 5 বিরতি দিনের জি 5 দিনের বিরতি মানেনি। তারপরে আবার বলছে 6 মাস বন্ধ থাকবে। এটা কেন করে জানেন? এটা হুম, তার একটা স্টাইল। হি ইজ বেসিক্যালি a nasty type of businessman. হুম, মানে আছে না বিজনেসম্যানদেরও কিন্তু একটা প্রিন্সিপল থাকে। ডোনাল্ড ট্রাম্প ইজ এ বিজনেসম্যান হু ডাজ নট ফলো এনি প্রিন্সিপল এট অল। কোন নিয়ম নীতি মানে না। তার কারণ কি আপনি মনোযোগ সহকারে শুনবেন। এটা শুনলে আপনি বুঝতে পারবেন সেইগুলো কেন করে। এগুলো বললে যে আমি 6 হুম, মাস যুদ্ধ বন্ধ রাখবো, 5 দিন যুদ্ধ বন্ধ রাখবো। তখনই আস্তে, আস্তে করে কি তেলের দাম কমতে থাকে। নাইলে তেলের দাম বাড়তে থাকে। হুম, বুঝতে পারছেন? সে তেলের দামটাকে স্থিতিশীল রাখার জন্য এরকম টেম্পো দেয়। কারণ তার দেশে তো মিল ফ্যাক্টরি লাগে, তো তেল কিনতে হয় তার। তো হুম, তেলের দামটাকে স্ট্যাটিক রাখার জন্য হি ইজ এক্সাক্টলি ক্রিয়েটিং দিস সর্ট অফ কি বলবো স্টেটমেন্ট। আদারওয়াইজ এগুলাই কিন্তু তার কাজ। আরেকটা আরেকটা জিনিস হলো এই যে এই লোকটা এই আমি শুনেছি যে তার হোয়াইট হাউসে 2-3টা টিম জার্নালিস্ট সবসময় রাখে। মানে প্রতিদিন 3টা 4টা করে কনফারেন্স করে। এগুলো করে সে পরিস্থিতি তৈরি করছে। কিন্তু তা না। ইরানিরা অত্যন্ত সতর্ক। ইরানিরা যে একটা কাজ করেছে কিন্তু মাঝখানে এই 5 দিনের যে বিরতি দিল, এই বিরতির মধ্যে ইসরায়েল এবং আমেরিকা কম্বাইন্ডলি একটা আক্রমণ করেছে। এবং হুম, এই ইরানের 3টা মানে ওয়েল এস্টাবলিশমেন্টের উপর অ্যাটাক করেছে। তখন হুম, রিটালিয়েটিং অ্যাটাকে কি করেছে জানেন? সমগ্র মধ্যপ্রাচ্যের উপরে বেপরোয়া হামলা করেছে ইরান। হুম, হুম, সৌদি হুম, আরবে আক্রমণ করেছে, কাতারে আক্রমণ করেছে, ইয়াতে করেছে, দুবাইয়ে করেছে, আপনার ইয়েতে বাহরাইনে করেছে। তারপরে আপনার হুম, শুধুমাত্র ওমানে এই অ্যাটাকটা আওতায় আনে নাই। কিন্তু বাকি সবগুলোতে আক্রমণ করেছে। সবচেয়ে বড় কথা এইবার প্রথমবারের মতো বাহরাইন হুম, ব্রিটিশ অয়েল কোম্পানির যে এস্টাবলিশমেন্ট এটাকে একদম ঘুরিয়ে দিয়েছে ইরান। হুম, তো ইরান বলেছে যে আমাকে যদি তোমরা একটা মারো আমি 10টা মারবো। হুম, সুতরাং ছন্ন ছাড়া করে দেবো একেবারে। তো এইখন এই অবস্থায় তো যুদ্ধের আপনার গতি তো কমছে না বরং বাড়ছে। সব মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত। হুম, হুম।